আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কচু শাক বানাবো। তো বন্ধুরা, অনেকেই কচু শাক ইলিশ মাছ দিয়েই খেতে ভালোবাসেন। তো আজকে কচু শাকটা আমি একটু অন্য পদ্ধতিতে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো আমি কচু শাকটা কাটা শুরু করি। এই যে কচু শাক একটু দূর থেকে তুলে আনা হয়েছে, তাই পুরোটা তুলে আনতে পারা যায় না। খানিকটা তুলে এনেছি, কেটে ঠিক যতটা প্রয়োজন। যে এইভাবে একটা খুলে নেব, এখানটা কেটে দেবো। এইভাবে এখানটা সামনেটা কেটে দেবো, মুখটা দিয়ে এরকম করে ছিলতে থাকবে। এই যে পুরোটা ছিলে নিয়েছি ভালো করে। এর উপরে যে শ্যাওলা দাগটা আর নাই। মুখটা আগে কেটে দেবো, এইরকম করে কেটে দিয়ে এইভাবে ছিলতে হবে। এই যে দেখেন, এই যে পুরো ছালটা চলে আসছে, এরকম করে ছিলতে হবে। এর ভেতরটা ছিলার মতো কিছু নাই, এটা খুবই নরম, ছিলতে গেলে কেটে যাবে। এই যে দেখেন, ছিলতে গেলে কেটে যাবে, এটা ছিলা যাবে না। এটা পুরোটা ছিলা ঠিকঠাক হয়ে গেছে, রেখে দেবো। কচু শাক প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, আর নেবো না। এই যে দেখেন, ছিলে সাদা করে নিয়েছি। এটা হলেই আমার হয়ে যাবে। সব ধুয়ে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। ফিরে এলাম রান্নাঘরে। কিছুটা ডাল নিয়েছি, মসুরের ডাল, আর আলু কিছুটা আমি কেটে নিয়েছিলাম। প্রেসার কুকারে দিয়ে একটু দুটো সিটি দিয়ে নেব। আলু, মসুর ডাল, কিছুটা পেঁয়াজ কুচিয়ে রাখা দেবো, লবণ পরিমাণ মতো, 1 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প জল দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। বন্ধুরা, আমি প্রেসার কুকারটা গ্যাসে দুটো সিটি দিয়ে নেব, আর উনুনেতে কচু শাকটা সেদ্ধ করব। ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কচু শাকগুলো কড়াই দিয়ে দেবো। লবণ দেবো, জল অল্প দেবো, বেশি দেওয়ার প্রয়োজন নাই, জল বেরোবে। লবণটা গলে যাওয়ার জন্য একটু দিয়ে দেবো ওপর দিয়ে। ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে একবার নেড়ে দেবো। দেখতে অনেকটা লাগছে, সিদ্ধ হয়ে গলে একটুখানি হয়ে যাবে। ঢাকাটা আর একবার দিয়ে দেবো। কড়ার ঢাকাটা একবার খুলে দেখবো। এই যে দেখেন, কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেবো। একটা ডাল ঘুঁটা নিয়েছি, এরকম করে টিপে টিপে জলটা বার করে দেবো। এইভাবে টিপে টিপে জলটা না বার করে দিলে গলা চুলকবে। এরকম করে টিপে টিপে জলটা বার করে দিতে হবে। ভালো করে টিপে টিপে জলটা বার করে নিয়েছি। এই দেখেন কত জল বেরিয়েছে। কড়া তেতে গেছে, কড়াই সরষের তেল দিয়ে দেবো। তেলের উপরে গোটা জিরে দেবো, অল্প হলুদের গুঁড়ো, কচু শাকটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে ভেজে নেবো।
কচু শাকটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি। এর ভেতরে কোনো জল যেন না থাকে, তাহলে গলা চুলকবে। সেদ্ধ করে রাখা ডাল আলুটা আছে, ওতে তুলে দেবো। চাটু নিয়েছি, কচু শাকটা ভালো করে মিশিয়ে নেবো ডাল আলুর সাথে। কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। তেল তেতে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে, কিছুটা পেঁয়াজ পাপড়ি করে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়ে একটু লাল করে নেবো। কুচে রাখা রসুন, সব কটা মশলা ভালো করে একটু ভেজে নেবো লাল করে। এরকমই থাকবে। কচু শাকটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। কচু শাকটা আমার রান্না হয়ে গেছে, ঢেলে নেবো একটা জায়গায়। ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, রান্না বান্না সব গুটিয়ে নিয়ে দেখুন একবার তরকারিটা, কচু শাক রান্নাটা নিরামিষভাবে মাছ না দিয়ে কি সুন্দর একটা তরকারি হয়। একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, যে দেখেন কত সুন্দর একটা তরকারি। হেঁপে উঠেছে, একবার না খেলে ভাবতেই পারবেন না যে কেমন এটা একটা তরকারি। একটু পাতে তুলে নেবো। আমাজি গলা চুলকাবে না তো? তুমি খেয়ে দেখো না একবার, গলা চুলকলে সেই গ্যারান্টি আমি দিচ্ছি। খেয়েই দেখা যাক। হ্যাঁ, খাও। বিসমিল্লাহ। সত্যি তো কড়া একদমই চুলকাচ্ছে না। তরকারিটা পুরো দারুণ হয়েছে। এরকম তরকারি আগে বানাও না কেন? কচু শাক সবসময় তো পাওয়া যায় না, আমাদের তো বাড়ি থেকে অনেকটা দূরে পুকুর। আমাদের সিজনে এখানে কচু শাক পাওয়া যায়, তাছাড়া আর পাওয়া যায় না। দারুণ হয়েছে তরকারিটা। হয়তো ভাববেন নিজে রান্না করে নিজেই প্রশংসা করছেন, বাড়িতে একবারও রান্না করে দেখবেন এইভাবে কচু শাক, খুব সুন্দর খেতে হয়। আর এত সুন্দর সেন্টটা উঠেছে, তাতেই পেট ভরে যাবে। দারুণ হয়েছে পুরো তরকারিটা। একটু গলা চুলকবে না, জলটা ঠিকঠাক এ করে নিজে বার করে দিলে কিচ্ছু হবে না। আপনারা বাড়িতেও বানিয়ে খাবেন আর আত্মীয়দেরকেও বানিয়ে খাওয়াবেন। যদি আমার রান্না ভালো লাগে, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্না যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।